বলছি দিদি, তোমাকেই তো আমি একমাত্র আমার কষ্টের সব কথা বলে শান্তি পাই। জানো দিদি, আমার স্বামী তো আর এই পৃথিবীতেই নেই। আমার সব থেকে বড় দুই শত্রু মিলে আমার স্বামীকে হত্যা করে ফেলেছে। আমি যে পৃথিবীতে বড্ড একা হয়ে গেছি দিদি, বড্ড একা। কি বলছো কি তুমি আলো? তোমার স্বামীকে মেরে ফেলেছে? কি বলছো? কিন্তু আলো, তুমি এখান থেকে কি করে এই খবরটা জানতে পারলে বলো তো? দিদি, তোমাকে আমি সব বলছি। এরপর আলো মালিনীকে সব কথা খুলে বলে। কি বলছো কি বোন? আসলে সত্যি সত্যি তোমার কষ্টের কথা শুনেছে আমি নিজেকে সামলাতেই পারছি না। তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ হলুদ পাখি, তুই ঠিকই বলেছিস। আসলেই তো আমি নিজেও জানি যে আমার সূর্য ছিল আমার শক্তির উৎস। আর আজ যখন আমার সূর্য নেই, তখন তো আমি আমার শক্তিও পাবো না। আর তাছাড়া আমি বুঝতে পারছি আমার যে শক্তি আছে তাতে করে ওই কালগোখরা জাদু সম্রাটের আমি কোনো কিছুই করতে পারবো না। আর তাই উল্টে আমি ওদের কাছে পরাজিত হয়ে যাব। আর এই জন্যই তো দরবেশ বাবা এখন এই মুহূর্তে তোমাকে আজকাপ রাজ্য ছেড়ে অন্য কোথাও যেতে বারণ করেছে। কারণ ওই আজকাপ রাজ্যে ওই কালগোখরার জাদু সম্রাট সহজে কিছু করতে পারবে না। আর তাই আপাতত তুমি এখানে নিরাপদে থাকবে। আর তাছাড়া তুমি যদি এখানে কিছুদিন থাকো, তাহলে দরবেশ বাবা সময় মতো কিছু না কিছু একটা উপায় বের করে তোমার শক্তি বাড়ানোর জন্য চেষ্টা করবে। আর তখন তুমি ওই কালগোখরার জাদু সম্রাটকে শেষ করে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি। আর এই আজকাপ রাজ্য আমার জন্য নিরাপদ হলেও যে আমার জন্য এই আজকাপ রাজ্যে থাকাটা সম্ভব নয়। কিন্তু কেন আলো? এই আজকাপ রাজ্যে তোমার থাকাটা কেন সম্ভব নয় সেটা বলো। এরপর রাজা প্রতাপ সিংহের ব্যাপারে আলো সব কিছু হলুদ পাখিকে খুলে বলে। শুনলি তো হলুদ পাখি, আমি কেন এই আজকাপ রাজ্যে থাকতে পারবো না? আমার সূর্য বেঁচে থাক আর না থাক, তারপরেও যে আমি কোনোভাবে রাজা প্রতাপ সিংহকে বিবাহ করতে পারবো না। কারণ আমি আমার সূর্যের জায়গায় যে আর কাউকেই বসাতে পারবো না। বুঝতে পেরেছি আমি। তবে তোমার কথায় আমি যেটা বুঝতে পারলাম যে রাজা প্রতাপ সিংহ তোমাকে অন্ধের মতো ভালোবাসে। আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো কেউ কষ্ট দেয় না। আর তাই এই রাজ্য থেকে পালিয়ে যাচ্ছিলে জেনেও সে তোমাকে কোনো শাস্তি না দিয়ে সসম্মানে রাজপ্রাসাদে চিকিৎসা করছে। আর তাই বলছি, তুমি রাজা প্রতাপ সিংহের কাছে তোমার সব কথা খুলে বলো আর তাকে বোঝানোর চেষ্টা করো। দেখবে তিনি তোমার সব কথা বুঝবে। হ্যাঁ হ্যাঁ হলুদ পাখি, তুই ঠিক কথাই বলেছিস। আমি মহারাজকে সব কথা খুলে বলবো। তারপর আমি যতটুকু জানি মহারাজ অবশ্যই আমার কথা বুঝবেন। হলুদ পাখি, তাহলে তুই এখন যা, দরবেশ বাবার কাছে গিয়ে খবর দে। আর তারপর তুই আবারও আমার কাছে ফিরে আসবি। কারণ তুই আমার পাশে থাকলে আমি একটু মনের জোর পাবো। ঠিক আছে আলো, আমি আসছি। এই কথা বলে হলুদ পাখি সেখান থেকে উড়ে চলে যায়। সূর্যের বাবা, তুমি আমাকে হঠাৎ করে এই বাড়িতে কেন নিয়ে আসলে বলো তো? আমি তো ওই বাড়িতেই অনেক ভালো ছিলাম। আর তাছাড়া আমার সূর্য হয়তো খুব তাড়াতাড়ি আলোকে নিয়ে ওই বাড়িতে চলেও আসবে। আর আমার সূর্য ওখানে এলে তারপর ওর সাথে দেখা করে না হয় আমি বাড়িতে ফিরতাম। আর ওর মুখখানা দেখে আসলে আমার মনটাও ভালো থাকতো। সূর্যের মা, সেই যখন থেকে এসেছি তখন থেকে তুমি শুধুমাত্র সূর্য সূর্য করেই যাচ্ছ। বলছি, তুমি এত সূর্যের কথা না বলে চুপচাপ থাকতে পারো না? বলি, সূর্য তো তোমার নিজের পেটের সন্তান নয়, তাহলে সূর্যের উপর তোমার এত দরদ কেন শুনি? এ কি সূর্যের বাবা, তুমি আজ এমন খানা কথা কেন বলছো? তুমি কি করে বললে সূর্য আমাদের নিজের সন্তান নয়? হ্যাঁ হ্যাঁ, সূর্যকে আমি পেটে ধরিনি ঠিক আছে, কিন্তু তাই বলে কি সূর্যকে আমি নিজের সন্তানের চেয়ে কম ভেবেছি বলো? আর সূর্য তো আমার কাছে আমার নিজের সন্তানের চেয়ে অনেক বেশি। আর তাছাড়া তুমি কেন এই কথা বললে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। কারণ তুমি তো নিজেও সূর্যকে অনেক বেশি ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসতাম, যখন জানতাম যে সূর্যের আমরা ছাড়া আর কেউ নেই।
কিন্তু এখন সূর্যের নিজের বাবা মা স্ত্রী সবাই আছে, আর সূর্য তাই ওদেরকে নিয়ে অনেক ভালো থাকবে। এর জন্যই আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে সূর্যকে নিয়ে এত ভাবার কিছুই নেই। এখন থেকে শুধুমাত্র নিজেদের কথাই ভাববো আর নিজেরাই ভালো থাকবো। না না, সেটা কি করে হয়? সূর্য আমাদের সন্তান, আর তাই তুমি এমন কথা বলতে পারো না। সূর্যের মা, সূর্য যদি স্বার্থপরতা করতে পারে তাহলে তুমি কেন করতে পারবে না শুনি? ওকে দেখো না, নিজে সুস্থ হয়ে দিব্যি নিজের বউকে নিয়ে সুখে শান্তিতে আছে। ও কি তোমার আর আমার কোনো খবর নিয়েছে বলো? হ্যাঁ, সত্যি তো। আমার সূর্য তো আমাদেরকে একটিবারের জন্য খোঁজ নিল না। ওর কি সত্যি আমাদের কথা মনে পড়ছে না? সূর্য বাবা, তুই আমাকে ক্ষমা কর বাবা। আমি এসব কথা আজ বাধ্য হয়ে বলেছি যেন তোর মায়ের তোর উপর অভিমান হয়, আর তোর কথা বারবার যেন না মনে করে। এখন তোর মায়ের থেকে তোকে যত দূরে সরাতে পারবো ততই ভালো। ওদিকে রাজা প্রতাপ সিংহ আলোর কক্ষে যায়, কিন্তু সেখানে গিয়ে আলোকে কোথাও খুঁজে পায় না। এ কি, আলো কোথায় গেল? ও তো ওর কক্ষে নেই। আর আলো তো, আর আমি তো দেখে গেলাম ও এখানে শুয়ে আছে, আর ওর শরীর অনেক বেশি অসুস্থ ছিল। তাহলে এভাবে ওটা কোথায় গেল? আর মালিনীও তো আলোর সাথে দেখা করতে এলো, কিন্তু মালিনী সে কোথায় গেল? তাহলে কি মালিনী আলোকে সাথে করে কোথাও চলে গেল? না না, সেটাই বা কি করে হয়? মালিনীর তো এত সাহস কিছুতেই হতে পারে না যে আমার রাজপ্রাসাদে এসে আমার অনুমতি ছাড়া আলোকে নিয়ে কোথাও যেতে পারবে না। আর তাছাড়া রাজপ্রাসাদের চারপাশে আমি অনেক পাহারার ব্যবস্থা রেখেছি, তাই ওরা কেউ আমার প্রাসাদ থেকে বের হতে পারবে না। আর তাছাড়া আলো তো আমাকে কথা দিয়েছে ও আমাকে না বলে এই রাজপ্রাসাদ থেকে কোথাও যাবে না। আর তারপর আলো আমার কথার খেলাপ করলো। না না, এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা ঠিক হবে না। এক্ষুনি আমাকে এগিয়ে গিয়ে দেখতে হবে যে আমার আলো কোথায় গেল। এমনিতেই অনেক কষ্টে আমি আবার আমার আলোকে খুঁজে পেয়েছি, আর ওকে কিছুতেই আমি হারাতে চাই না। এ কথা বলে রাজা এগিয়ে যেতে থাকে। তখনই আলো সেখানে চলে আসে। এ কি আলো, তুমি এসেছো? আলো, তুমি তোমার এই শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? আমি এখানে এসে তোমাকে খুঁজে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে তোমাকে হয়তো আমি আবারও হারিয়ে ফেললাম। এই তো মহারাজ এখানেই আছে। এখন আমাকে হলুদ পাখি যেটা বলল, আমাকে সেই অনুযায়ী মহারাজকে সব কথা খুলে বলতে হবে, আর তাকে বোঝাতে হবে। হয়তো মহারাজ আমার কথাটা বুঝবেন। কি হলো কি আলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কোথায় গিয়েছিলে তুমি, বলো আমায়। জাদু সম্রাট, কোনো কিছুই তো হলো না। আলো তো মনে হচ্ছে ওই আশকাপ রাজ্যে নিজের ঘাঁটি বাঁধবে, আর তাই আমাদের স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে। কালগোখরা, কে বলেছে আমরা কিছুই করতে পারবো না? আমরা তো অনেক কিছুই করেছি। আমরা ওই শঙ্খিনী আর পঙ্খিনীকে আলোর কাছ থেকে আলাদা করে আমাদের কাছে বন্দি করে ফেলেছি। আলোর সূর্যকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আর এখন আমাদের এর পরের কাজ হবে ওই যে নাগরানীর উপর আক্রমণ করা। কারণ এখন তো আলো নেই, আর তাই নাগরানীকে কেউ আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ জাদু সম্রাট, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। সত্যি তো, আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম। আর আমার তো চিরকালের স্বপ্ন ওই নাগলোককে নিজের আয়ত্তে নিয়ে এসে ওই নাগলোকের সিংহাসনে বসা। আর আমি নিজে একজন নাগ হয়েও ওই নাগলোক থেকে বিতাড়িত হয়ে আছি। আর এখন নাগরাজও নেই। আর তাই তো কোনোভাবে ওই নাগরানীকে যদি আমরা সরাতে পারি তাহলে ওই নাগলোকে পুরোপুরি আমাদের হয়ে যাবে। আর আলোকে এখন ধরতে পারি আর না পারি, নাগলোককে তো আমি হাতের মুঠোয় নিতে পারবো। হ্যাঁ কালগোখরা, তুমি ঠিকই বলেছো। আর তাই তো এবার আর দেরি না করে আমরা ওই নাগলোকে হামলা করব। হ্যাঁ জাদু সম্রাট, নাগরানী আমার অনেক ক্ষতি করেছে, এমনকি ও আমাকে হত্যা করার হুমকিও দিয়েছে। আর তাই আমি নিজের হাতে আমার নিজের শক্তির সাহায্যে ওই নাগরানীকে হত্যা করব।
আর আপনি শুধুমাত্র আমার পাশে থাকবেন, কেমন? ঠিক আছে কালগোখরা, তোমার সাথে যখন হাত মিলিয়েছি আমি, তাহলে তো তোমার পাশেই আমাকে থাকতে হবে, তাই না? চলো তাহলে, আর দেরি না করে রওনা দেই। এ কথা বলে জাদু সম্রাট আর কালগোখরা অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, তাহলে কি এবার জাদু সম্রাট আর কালগোখরা মিলে নাগরানীর কোনো ক্ষতি করে দেবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।